স্ক্রিনে যা আমি হাসি মুখে বাইরের সাথে কথা বলতেছি, মূলত এটা হচ্ছে তাদের বিজনেস গ্রোথটা শেয়ার করতেছি এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে বিজনেস গ্রোথটা নিয়ে সে দেওয়া গুরুত্বপূর্ণ না, তাকে বুঝাইতে হবে আপনি প্রোঅ্যাক্টিভলি তার বিজনেসটা কাজ করতেছেন। হ্যালো এভরিওয়ান, ফ্রিল্যান্সিং এর ক্লায়েন্ট পাওয়া তো অনেকেই শিখে গেছেন, অনেকেই ক্লায়েন্ট পাচ্ছেন, কিন্তু রিসেন্টলি আমি হোয়াটসঅ্যাপে প্রচুর নক পাচ্ছি এবং ফেসবুকে ইনবক্সে অনেক নক পাচ্ছি যে লং টার্ম কিভাবে আপনারা ক্লায়েন্ট ধরে রাখবেন, এটা নিয়ে অনেকে স্ট্রাগল করতেছেন। আমার লং টার্ম ক্লায়েন্ট ধরে রাখার পিছনে কোনো সিক্রেট ম্যাজিক টিক্স নেই, এটা প্রপারলি হচ্ছে একটা পরিচ্ছন্ন ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন এবং একটা ভালো সম্পর্ক তৈরি করা। আজকে আমি আপনাদেরকে কিভাবে লং টার্ম ক্লায়েন্ট ধরে রেখে ফ্রিল্যান্সিং জীবনে সাকসেসফুল হবেন সেটা আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আমার ডিজিটাল মার্কেটার হিসেবে 5 বছরের অভিজ্ঞতার আলোকে আমি যেটা শিখছি যে ক্লায়েন্টের সাথে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে প্রপার কমিউনিকেশনের মাধ্যমে একটা ভালো সম্পর্ক তৈরি করা। প্রথমত মনে রাখতে হবে হার্ড সেলিং নয়, ক্লায়েন্টের জন্য সমাধান করতে হবে। ক্লায়েন্টকে আপনি এর জন্য ভার্চুয়াল কফির জন্য আমন্ত্রণ জানাতে পারেন। ভার্চুয়াল কফিতে আপনি সেল করবেন না, ফোকাস রাখবেন ক্লায়েন্টের সাথে সম্পর্ক তৈরি করা। এবং ক্লায়েন্টের সাথে সম্পর্ক তৈরি করার জন্য শর্ত হচ্ছে ক্লায়েন্টের বিজনেস সম্পর্কে জানতে চাওয়া। এটা স্মার্টলি আপনি জিজ্ঞাসা করতে পারেন যে আপনার বিজনেসের ভিশন কি। যখনই তার বিজনেসের ভিশন আপনার সাথে শেয়ার করবে, তার একটা পার্সোনাল বিষয়, তার সাথে আপনার একটা পার্সোনাল ভাবে যোগাযোগ তৈরি হবে এবং আপনিও পরিপূর্ণভাবে বুঝতে পারবেন আসলে বায়ারের কি প্রয়োজন। অনেক সময় দেখা যায় যে আপনি ভালো সার্ভিস দিতেছেন, হার্ড ওয়ার্ক করতেছেন, বায়ারও ভালো রেজাল্ট পাচ্ছে, বাট তার বিজনেসের যে ভিশন, সেই ভিশনের সাথে আপনার হার্ড ওয়ার্ক কিংবা রেজাল্টটা অ্যালাইন করতেছেন। তো প্রথমেই যদি আপনি এইভাবে একটা ক্লায়েন্টের বিজনেস ভিশন সম্পর্কে জানতে পারেন, সেই অনুযায়ী কাজ করেন, সেই অনুযায়ী তার সাথে কথা বলেন, সেই অনুযায়ী তার সাথে একটা সম্পর্ক তৈরি করেন, তাহলে আপনি বায়ারের মনে জায়গা করবেন। আর আমাকে বলেন, বায়ারের মনে জায়গা করলে আপনি লং টার্ম থাকবেন না, অটো থাকবেন, আপনি সাইডে আসতে যাবেন, বায়ার আপনাকে ছাড়বে না। সেকেন্ড হচ্ছে কাজের স্বচ্ছতা এবং মিটিং। কাজের স্বচ্ছতার জন্য আমরা অনেকেই বায়ারকে ওয়ার্ক রিপোর্ট এটা সেটা বিভিন্ন কিছু সেন্ড করি। প্রকৃতপক্ষে বায়াররা আপনি যে ওয়ার্ক রিপোর্টটা পাঠাচ্ছেন এটা বেশিরভাগ বায়ারই বুঝতে পারে না কিংবা এটা ম্যাটার করে। সেকেন্ড বিষয় হচ্ছে কাজের স্বচ্ছতা এবং মিটিং। কাজের স্বচ্ছতার জন্য আমরা অনেকেই ওয়ার্ক রিপোর্ট সেন্ড করি বায়ারকে। প্রকৃতপক্ষে বেশিরভাগ বায়ারই এর কাছেই ওয়ার্ক রিপোর্ট কোনো ম্যাটার করে না, কারণ তারা এই বিষয়ে এক্সপার্টিস, তাদের বেশিরভাগেরই এক্সপার্টিস নেই। তারা জানে না যে এই ওয়ার্ক রিপোর্ট থেকে তাদের কি ডিসিশন নিতে হবে মোস্ট অফ দ্য টাইম। দ্যাটস ওয়াই তাদেরকে উইকলি কিংবা মান্থলি ওইটা তাদেরকে মিটিং এর জন্য ডাকবেন। সেখানে আপনি তাদের বিজনেসটাকে এক্সপ্লেইন করবেন, তাদের বিজনেসের গ্রোথ গুলো শেয়ার করবেন সামনাসামনি হাসি মুখে। আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে যে আমি হাসি মুখে বাইরের সাথে কথা বলতেছি, মূলত এটা হচ্ছে তাদের বিজনেস গ্রোথটা শেয়ার করতেছি এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে বিজনেস গ্রোথটা নিয়ে সে দেওয়া গুরুত্বপূর্ণ না, তাকে বুঝাইতে হবে আপনি প্রোঅ্যাক্টিভলি তার বিজনেসটা কাজ করতেছেন। এবং সেটা কিভাবে করবেন সেটার জন্য হচ্ছে প্রত্যেকটা মিটিং এ আপনি তার বিজনেস গ্রোথ কিভাবে হয়, তার কি করতে হবে এই সম্পর্কে ছোট ছোট একটা দুটো টিপস শেয়ার করবেন। তাহলে দেখবেন যে আপনি প্রোঅ্যাক্টিভলি তার সাথে এঙ্গেজ হয়ে যাচ্ছেন। এবং এই মিটিং টাইমটা ফিক্স করবেন ডিপেন্ড অন ইউর প্রজেক্ট। বায়ার কি ধরনের, বায়ার কি ফ্রি থাকে না থাকে, এগুলো সবকিছু আপনি বুঝতে হবে। সবসময় বায়ারকে নিয়ে রিসার্চ করতে হবে, জানতে হবে। সে যেটা জানে না এমনকি সেটাও আপনার অনেক সময় জানা লাগতে পারে। প্রোঅ্যাক্টিভ থাকতে হবে, ফোকাস থাকতে হবে। আর যে বিষয়টা হচ্ছে প্রত্যাশার চেয়ে বেশি ভালো না। হ্যাঁ, প্রত্যাশার চেয়ে খুব বেশি ভ্যালু দেওয়া যাবে না, তাহলে বায়ারের এক্সপেকটেশন অনেক বেশি বেড়ে যাবে। প্রত্যাশার চেয়ে প্রত্যাশিত রেজাল্টের চেয়ে সামান্য একটু বেশি দেবে। দিন শেষে ভালো কমিউনিকেশন মানে অনর্গল ইংরেজি বলা নয়। ভালো কমিউনিকেশন মানে ক্লায়েন্টের প্রকৃত সমস্যা বুঝতে পারা এবং সে অনুযায়ী কাজ করে তাকেও মিটিং এ নিয়ে এসে সেগুলা ভালো মতো এক্সপ্লেইন করা। আশা করি এই টিপসগুলো আপনাদের ফ্রিল্যান্সিং ক্যারিয়ারকে আরো স্মুথ, দীর্ঘায়ু এবং সফল করতে সহায়তা করবে। আজকে যারা এই ভিডিওটি দেখলেন তাদের জন্য একটা ফ্রি অফার হচ্ছে। যদি কেউ বায়ার রিলেটেড কোনো মিটিং কিংবা প্রপার কমিউনিকেশন করতে প্রবলেম ফেস করেন, তাহলে আপনারা আমাকে হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন। যাদের যাদের প্রয়োজন তারা কমেন্ট করবেন, আমি তাদেরকে পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম্বার শেয়ার করে আপনাদের সমস্যার সমাধান করার চেষ্টা করব। আমার কাছে অনেকগুলো টেমপ্লেট আছে, সেগুলো
আপনাদের কাছে শেয়ার করবো। কোল্ড মেইলের টেমপ্লেটগুলো পেলে আপনাদের জন্য বায়ার ম্যানেজ করা এবং সেই সাথে বায়ারের সাথে প্রপার কমিউনিকেশন এস্টাবলিশ করা অনেক সহজ হবে। আপনারা যারা এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখলেন, তাদের কাছে আরেকটা ছোট্ট অনুরোধ যে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার সাথেই থাকবেন। আশা করি আপনাদের এই ভিডিওটা উপকৃত করবে। ধন্যবাদ। টেক কেয়ার।